এক ব্যক্তি তার ঘোড়ায় চড়ে সফরে বের হয়েছে। সাথে স্ত্রী ও পুত্র হেঁটে যাচ্ছে। একটি গ্রাম অতিক্রম করার সময় লোকেরা বলতে লাগলো, দেখো কত বড় নিষ্ঠুর ব্যক্তি, স্ত্রী সন্তানদেরকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর নিজে ঘোড়ায় চড়ে আরামে যাচ্ছে। একথা শুনে লোকটি ভাবল, লোকেরা তো ঠিকই বলছে। এই ভেবে সে ঘোড়া থেকে নেমে গেল এবং ছেলেকে ঘোড়ায় চড়িয়ে নিজে স্ত্রী সহ হেঁটে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর ছেলেকে ঘোড়ার পিঠে দেখে লোকেরা বলল, দেখো ছেলেটা কত বড় বেয়াদব, নিজে ঘোড়ায় চড়ে যাচ্ছে আর মাতা পিতাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এবার লোকটি ভাবল, এরা তো ঠিকই বলছে, সুতরাং এবার স্ত্রীকে ঘোড়ায় বসিয়ে বাপ বেটা হেঁটে যেতে লাগলো। অতঃপর আরেকটি গ্রাম অতিক্রমকালে লোকেরা বলতে লাগলো, একেই বলে স্ত্রী শাসিত স্বামী। লোকটি ভাবল, এরাও তো ঠিক বলেছে। এই ভেবে সে স্ত্রী পুত্র সবাইকে নিয়ে পুনরায় ঘোড়ায় চেপে বসলো। অতঃপর আরেক গ্রাম অতিক্রমকালে লোকেরা এই দৃশ্য দেখে বলল, ঘোড়াটাকে একেবারে মেরেই ফেলবে, একটা ঘোড়ায় কতজন লোক চড়েছে। লোকটি এইবারও ভাবল, সবাই ঠিকই বলেছে। এবারে তারা সকলেই ঘোড়া থেকে নেমে পড়ল এবং ঘোড়ার লাগাম ধরে হাঁটতে লাগলো। কিছু পথ অতিক্রম করার পর লোকেরা বলতে লাগলো, অকৃতজ্ঞ বান্দা একই বলে, আল্লাহর নিয়ামতের কোনো কদর নেই, নিজের যানবাহন আছে অথচ সবাই পায়ে হেঁটে মরছে। পর্যায়ক্রমে এক এক করে চড়লেও তো পারে, সবার হওয়ার যদি ইচ্ছা না থাকতো তবে ঘোড়াটি সাথে নিয়ে আসার কি দরকার ছিল, ঘরে বেঁধে আসলেই তো ভালো হতো। লোকটি দেখলো ঘোড়ায় চড়ার কোনো পদ্ধতিই আর বাকি নেই, সুতরাং এখন ঘোড়ায় না চড়ে এবং ঘোড়াকে শুধু হাঁটিয়ে না নিয়ে অন্য কোনো পদ্ধতি আছে কিনা তাই বের করতে হবে। লোকটি অনেক ভাবার পর একটি বুদ্ধি বের করলো। একটি লম্বা বাঁশ নিয়ে আসা হলো। বাঁশে ঘোড়ার চার পা বেঁধে ঘোড়াকে ঝুলিয়ে বাঁশের দুই দিক থেকে বাপ বেটা ঘাড়ের মধ্যে নিল। ঘোড়ার মাথা নিচের দিকে আর পা উপরের দিকে। একটি নদী পার হওয়ার জন্য তারা যখন সাঁকো পার হচ্ছিল তখন এই অদ্ভুত দৃশ্য দেখে পাড়া ছেলেরা সব হু হু করে হাসতে লাগলো এবং চিৎকার করে উঠল। তাদের চিৎকারে ঘোড়া ভয় পেয়ে একটি ঝাঁকুনি মেরে নদীতে পড়ে গেল। ওদিকে বাঁশের বাড়ি খেয়ে দুই বাপ বেটা উপুর হয়ে পড়ে কারো মাথা কাটলো, কারো থুতনি কেটে রক্ত বের হতে লাগলো। লোকটি দেখলো মানুষকে সন্তুষ্ট করার বিপদ কত মারাত্মক। এত চেষ্টা করেও মানুষকে সন্তুষ্ট করা গেল না। অবশেষে ঘোড়াও হারালো, মাথাও কাটলো, আমও গেল, ছালও গেল। এই ঘটনাটি আমাদের এটাই বুঝিয়ে দিল যে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্যই সবকিছু করা অপরিহার্য। লোকে কি বলবে সেদিকে ভ্রুক্ষেপ করা সমীচীন নয়, কেননা একসাথে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়।